লার্নিং ফ্রম দ্য বেস্ট কথাটার সবচেয়ে যোগ্য উদাহরণ হয়তো এই দৃশ্যটাই। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছেন বাংলাদেশি পেস বোলার হাসান মাহমুদ, যেখানে তিনি শেখার সুযোগ পাচ্ছেন শ্রীলঙ্কান কিংবদন্তি নুয়ান কুলাসেকারার কাছ থেকে। কখনো স্টাম্পের সামনে আম্পায়ার হয়ে দাঁড়িয়ে, কখনো আবার বোলিং প্রান্ত থেকে হাসানকে দেখছেন কুলাসেকারা। শুধুই কি হাসান, কলম্বোর বাকি বোলার তো বটেই, এমনকি নেট বোলারদের মাঝেও নিজের সর্বোচ্চ ক্রিকেট জ্ঞানটা ঢেলে দিতে কি এক বিন্দুও কমতি রাখছেন কুলাসেকারা। এই যেমন নেট বোলাররা বোলিং করছে নেটে, আর লঙ্কান এই বোলিং মায়েস্ট্রো চলে এসেছেন নেটের বাইরে, যেখান থেকে গণমাধ্যম কর্মীরা ভিডিও সংগ্রহ করেন সেখানে। এরপর কলম্বো ক্যাপসের মিডিয়া ম্যানেজারের সহায়তায় মুঠোফোনে ধারণ করেছেন তরুণদের বোলিং দৃশ্য। শুধু তাই নয়, প্রত্যেক বলের পর ভিডিওগুলো আবার স্লো মোশন করে দেখেছেন, জাজ করেছেন তীক্ষ্ণ চোখে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এখানেই শেষ নয়, ক্যাপসের অনুশীলন শেষে যখন সবাই মাঠ ছেড়েছে, তখনও একজন মাঠে ছিলেন, তিনি কুলাসেকারা। গোলটেবিল বৈঠক বসিয়েছেন নেট বোলারদের সঙ্গে নিয়ে। বলার তো নিশ্চয়ই অপেক্ষা রাখে না, এখানেও নিজের বোলিং মস্তিষ্ক থেকে কিছুটা জ্ঞান ছড়িয়ে দিয়েছেন লঙ্কান ক্রিকেটের পরবর্তী প্রজন্মের কাছে। নুয়ান কুলাসেকারার গ্রেটনেস সংজ্ঞায়িত করতে হয়তো দুইটা ঘটনাই যথেষ্ট। গোটা দুনিয়ার বাকি বাঘা ভাগা নাম তো বটেই, এমনকি নিজের দলে থাকা লাসিথ মালিঙ্গা, মুত্তিয়া মুরালীধরনদের মতো কিংবদন্তিদের টপকে 2009 সালে তিনি আইসিসির ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে বিশ্বের 1 নম্বর বোলার হয়েছিলেন। আর 2014 টি-20 বিশ্বকাপ ফাইনালে তার শেষ ওভারের কথা কার না জানা। ডেথ ওভারে স্নায়ুচাপ সামাল দিয়ে বিরাট কোহলি, MS ধোনি, যুবরাজ সিংদের বিপক্ষে যে বোলিং করেছিলেন, তা শ্রীলঙ্কাকে ঐতিহাসিক বিশ্বকাপ জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দুই দিকেই বল সুইং করানোর ক্ষমতা তো তার ছিলই, পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে হারকিপটে বোলিং করে নীরবে দলের জন্য ম্যাচ জেতানোর ক্ষমতাই ছিল নুয়ান কুলাসেকারার প্রকৃত মহত্ব। লঙ্কান এই কিংবদন্তির সঙ্গে কাজ করতে পেরে দারুণ খুশি টাইগার পেসার হাসান মাহমুদ নিজেও। LPL এর এই সুযোগে স্ক্রাম্বল সিমের মতো অসাধারণ দক্ষতার তালিম নিচ্ছেন তার কাছ থেকে। না, আমি খুবই এনজয় করতেছি ওনার সাথে। উনি খুবই পজিটিভ এবং আমাকে দেখার পরে উনি মানে বেশি কিছু বলতে পারে না, কারণ উনি বলেছে যে আমার টেকনিক্যাল এবং স্কিল সব কিছুই ভালো। এবং আমি জাস্ট ওনার কাছে কিছু জিনিস ট্যাকটিক্যাল বা গ্রিপ নিয়ে আলোচনা করেছি, কীভাবে স্ক্রাম্বল সিমে গ্রিপ হয় বা কীভাবে ফিল্ডিং সিনারিও হয় ম্যাচগুলোতে, ওগুলো নিয়ে আগে কথা বলেছিলাম। ক্রিকেটে শেখার কোনো শেষ নেই, আর সেই শিক্ষাটা যদি আসে নুয়ান কুলাসেকারার মতো একজন কিংবদন্তির কাছ থেকে, তবে সেটি শুধু একটা টেকনিক নয়, একটা উত্তরাধিকারী বলা যায়। আর সেই উত্তরাধিকার থেকেই নিজের বোলিংকে আরো সমৃদ্ধ করতে পারবেন হাসান, এটাই চাওয়া এখন। শ্রীলঙ্কার ডাম্বুলা থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।